জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় আর কলেজে ছিল আমার হচ্ছে রংপুর সরকারি কলেজ। সো নাজমুল ভাইয়ের সাথে প্রথম মানে ইন্টারাকশনটা হয়েছিল আমাদের 2019 সালের ডিসেম্বরের দিকে আর কি, যখন আমার বন্ধু ফাহিম আমাকে বললো যে আর কি একটা ট্রায়াল ক্লাস নিতে বলছে, একটা ভাই নাজমুল ভাই আছে, সো ওনার কাছে যাইতে হবে আর কি। তারপর ওনার কাছে গেলাম। সো ক্লাস 8 থেকে 9 থেকে আমার মানে কেমিস্ট্রিতে একটু মানে খুবই জড়তা ছিল আর কি, কেমিস্ট্রি আমার চ্যাপ্টারগুলো খুবই ভালো লাগতো না আর কি। সো ওখানে গেলাম, ওখানে গিয়ে নাজমুল ভাই প্রথম দিনে একটা মানে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়াইলো। সো ওখান থেকে মানে আমি ফিজিক্স কেমিস্ট্রিকে যে আলাদাভাবে মানে বোঝা যায়, মজা আছে যে ফিজিক্স কেমিস্ট্রির যে ভেতরের ক্রিয়া বিক্রিয়া বা যে পড়াশোনার বা কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোকে আমি ভালো করে বুঝতে শিখি আর কি ওখান থেকে। তারপর তো ওখান থেকে আমাদের পড়ানো শুরু আর কি, আমরা ব্যাচে করে পড়তাম 5-6 জন বাসায় আর কি, ওখান থেকে আমাদের রেগুলার পড়তাম আর কি। তারপর করোনার সময় আমরা মানে পড়ছি আর কি ভালোই। সো যেহেতু মানে আমরা একটা মানে স্মৃতিচারণ করতে চাচ্ছি আর কি ভাইয়ের এক্সাম সিস্টেমের সম্পর্কে। সো তোমরা সবাই যেহেতু ভাইয়ের কাছে পড়ছো, ভাইয়ের কাছে সো এক্সাম দিচ্ছো সবাই, সো ভাইয়ের এক্সাম সিস্টেমটা ছিল খুবই মানে ইউনিক আর কি। যারা দিছো আর কি, যে প্রথমে আমরা যখন 5-6 জন পরীক্ষা দিতাম, আমরা সকাল ধরো 7টার সময় এক্সাম ছিল। সো কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে যদি 5 মিনিট লেট হইতো, সো ওটাও এক্সামের টাইম হিসেবে কাউন্ট হয়ে যেত। সো ওখান থেকে আমাদের মানে এক্সাম টাইমের যে মানে সময়ানুবর্তিতা আমরা শিখতে পারছিলাম আর কি। সো তারপর সকাল 7টার সময় পরীক্ষা দিতাম আমরা, ধরো প্রতিদিনই পরীক্ষা ছিল আমাদের, আমরা পড়তাম, পড়ার আগে আমাদের পরীক্ষা ছিল আর কি। সো ওখানে 20টা বা 30টা এমসিকিউ দিতাম, তার সাথে 1টা করে 2টা বা সিকিউ দিতাম আর কি। আর এক্সাম তো দেখাশোনা করার কোনো মানে সুযোগই নেই আর কি, সবাইকে বসাই দিত ভাই অনেক দূরে দূরে, আবার ওখানে মানে কোনো কারচুপির কোনো সুযোগ নেই। আর ভাইয়ার প্রতিদিনের যে হোমওয়ার্ক নেওয়ার সিস্টেমটা খুবই ইউনিক। ভাইয়ার দেখা যেত যে আমাদের 5টা কোয়েশ্চেন দিচ্ছে, আমাদের 4টা হয়েছে বা 1টা হয়নি, সো ভাইয়া ওটার কারণে পুরোটা কেটে দিত, যার কারণে আমাদের 0 পাইতাম আর কি। ওটা অনেকেই মানে ফেস করছে আর কি। এই জিনিসটা প্রথমে আমার মানে খুবই খারাপ লাগছে যে এটা কী হইতেছে, আমি পুরো এত ভালো করে পড়ে আসলাম কিন্তু আসে পাইলাম 0। সো এটা শুরুতে অবশ্য খারাপ লাগছিল, কিন্তু এখন অবশ্য অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? কেন এ থেকে করে আমাদের কি বইয়ের প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কনসেপ্ট আমাদের পড়ে আসতে হয় আর কি। মানে এর জন্য আমাদের কি খুঁটিনাটি প্রত্যেকটা মার্কসের যে ইম্পর্টেন্স সেটা আমরা বুঝতে পারি এখান থেকে আর কি। সো এখান থেকে ভাইয়ার আর কি পরীক্ষা দেওয়া শুরু আর কি। করোনার টাইমে ভাইয়ের কাছে তো পড়ছি, অনেক সিকিউ এমসিকিউ সলভ করছি, প্রতিটা অধ্যায় দেখা গেছে প্রায় 200-300 এমসিকিউ, আবার সিকিউ দেখা যাচ্ছে 50টা বা 100টা সিকিউ সলভ করছিলাম আর কি। তার পাশাপাশি আমরা পরীক্ষাও দিতাম। এই পরীক্ষা দিতে দিতে দেখা গেছে এমন পর্যায়ে আসছে গেছে আমার পরীক্ষার যে ভয়টা ছিল সেটাই আমার কেটে গেছে আর কি। আর পরীক্ষা তো ইম্পর্টেন্স সবাই জানো যে পরীক্ষার কত ইম্পর্টেন্স। আলটিমেটলি আমরা যতই পড়ি না কেন আমাদেরকে জাজ করা হয় আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে আর কি। সো পরীক্ষায় ভালো করতে হবে এবং পরীক্ষার রেজাল্টেই আমাদের কি আলটিমেটলি গোল আর কি। সো ভাইয়ের কাছে প্রতিদিন পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে আমাদের যেগুলা মানে ভুল ত্রুটি ছিল সেগুলো আস্তে আস্তে আমাদের মেকআপ হওয়া শুরু হলো। প্রতিদিন সিকিউ এমসিকিউ পরীক্ষা দিতাম, আবার সাপ্তাহিক বা মাসিক আমরা পরীক্ষা দিতাম। সো এইভাবে পরীক্ষা দিতে দিতে আমাদের দেখা গেছে যে পরীক্ষার ভয়টাই আমার কেটে গেছে আর কি। অনেক কনফিডেন্ট থাকতাম যে যা আসবে আমরা তো জানি যে এটাই আসবে। এমনকি পরীক্ষার আগে দেখা যেত আমি আর লিস্ট করে দিতাম যে কী আসবে, আমি একটা খাতায় লিখে নিতাম, এবার ওগুলাই পড়ে যেতাম, ওগুলাই আসতো, আমার বন্ধুদেরও দিতাম ওগুলা লিস্ট আর কি। সো এইভাবে আর কি এসএসসি লাইফ পার করছি আর কি। সো এসএসসি লাইফে মানে এসএসসি পরীক্ষা আমাদের তেমন মানে সমস্যা হয়নি আর কি। সো ইন্টার লাইফেও আমি মানে রংপুরে ছিলাম আর কি, রংপুর সরকারি কলেজে। সো ওখানে তো টিচাররা জানো যারা রংপুরে পড়ছো আর কি। সো ওইভাবে স্কুল কলেজের মতো তোমাকে ধরে ধরে শিখাবে না ওরা আর কি। সো ওখানে আবার মাঝে আমার দেখা গেছে যে ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমার কিছু চ্যাপ্টারে গ্যাপ পড়ে গেছিলো আর কি। সো তখন আমি নাজমুল ভাইয়ের মানে স্বর্ণাপন্ন হই, নাজমুল ভাইয়ের কাছে আমার যেগুলো চ্যাপ্টারে গ্যাপ ছিল আর কি ওগুলো আমি ওখান থেকে পড়ি। সো দেখা গেছে আমার মানে যত গ্যাপ ছিল সবগুলো ফিল আপ হয়ে গেছিলো আর কি। আর ওখানে পরীক্ষাও দিয়েছিলাম আর কি কিছু। সো দেখা গেছে আমার পরীক্ষার দিতে দিতে আমার এক সময় দেখা গেছে আমার মানে কোনো এমসিকিউ বা সিকিউ ভুলই হইতো না, যা দিতাম তাই পাইতাম আর কি, এরকম দেখা গেছে। তারপর ধরো টেস্ট পরীক্ষা দিলাম, তারপর এসএসসি পরীক্ষা দিলাম, এইচএসসি আর কি। সো এইচএসসি দিলাম, এইচএসসি তো মানে
এটা যে বোর্ড পরীক্ষা আমার কখনো মনে হয়নি আর কি, কারণ আমি প্রতিদিনই পরীক্ষা দিয়ে অভ্যস্ত। সো পরীক্ষা যে কি, পরীক্ষার একটা প্রেশার, সো এটা নিতে নিতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আর কি। সো পরীক্ষার প্রেশার আর কি আমার মাথায় কোনো কাজ করে নাই, জাস্ট প্রশ্ন দেখছি আর অ্যান্সার করছি এরকম আর কি। যা প্রশ্ন দেখার সাথে সাথে মানে মাথায় অ্যান্সার চলে আসছিল আর কি। সো এইভাবে এসএসসিও দিলাম আর কি ভালো করে। এসএসসিতে বোর্ডে আমি ধরো 13তম হয়েছিলাম আর কি। সো দিনাজপুর বোর্ডে তারপরে তো অ্যাডমিশন দিলাম। আর অ্যাডমিশনের মানে যে রুলসগুলো আর কি, অ্যাডমিশনে কীভাবে দিতে হয় না হয়, সো এই সম্পর্কে প্রথমে আমাদের নাজমুল ভাই আমাদের মানে জানাইছিলেন আর কি। আমি বর্তমানে আছি বুয়েটে, কিন্তু বুয়েটের নামটাই আমি শুনছি প্রথম নাজমুল ভাইয়ের কাছে। ক্লাস 10-এ যখন আমরা মানে সিকিউ এমসিকিউ সলভ করি, তখন ভাই আমাদেরকে কোনো বুয়েটের কোয়েশ্চেন সলভ করাতো আর কি। তখন ধরে ধরে ভাইয়া বলছিল যে গত 10 বছরের কোয়েশ্চেন যদি তুমি সলভ করে যাও তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না। সো এটাই আর কি আমরা মানে ফলো করার চেষ্টা করছি। সো এইভাবেই ধরো মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারছি আর কি। সো তোমাদের জন্য এটাই আমার কথা থাকবে যে ভাইয়ের সাথে লেগে থাকো, ভাইয়ার সাথে এক্সাম দাও, ভাইয়ার প্রতিদিন এক্সাম দাও, এক্সামে খারাপ মার্ক আসবে, আমারও আসছিল। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে নিজের ভুল ত্রুটিগুলো মানে শুধরে নাও আর কি। আর এই তো আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য আর কি শুভকামনা।